বন্ধুরা রে আমার, বলতে চেয়েছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সকলকে পরামর্শ করলেন মুসলিম বিন আকিল যাবে কুফার জমিনে। মুসলিম বিন আকিলের হুকুম দিল, আরে মুসলিম বিন আকিল যাও কুফার জমিনে, যায় দেখো কুফার জমিনের অবস্থা কি। কুফার জমিনের অবস্থা যদি দেখো ভালো, তাহলে একটা চিঠি পাঠাইবা। তোমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি হুসাইন কুফার জমিনে আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগো, এরা পৃথিবীর মানুষ। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান লইয়া, ওই সন্তান দুইটার মা নাই, সন্তান দুইটারে লইয়া মুসলিম বিন আকিল কুফার দিকে রওনা করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি সালাম লো ওই নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আওয়াজ বড় করে বলুন, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আমি একটা কিতাব নিলাম, ইবনে আসির ৪র্থ নাম্বার খণ্ড ৯ নম্বর পৃষ্ঠা, তাবরানী শরীফ ২য় খণ্ড ২০০তম পৃষ্ঠা। উচ্চস্বরে বলুন মারহাবা। এই ঘটনা এবং হাদিস শরীফটি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণে কত উপকারিতা এবং কেন জরুরত হয়ে পড়েছে সেই দিকটা ফুটে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইয়াজিদ যে কত বড় খারাপ মাপের মানুষ ছিল সেটাও এই কিতাবের ভিতর বর্ণনা আছে। যদি আমরা একটু ধৈর্য সহকারে শুনি, ইনশাআল্লাহ আপনাদেরকে বর্ণনা করলে বুঝতে পারবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত কেন প্রয়োজন ছিল এবং কারবালায় সবচাইতে বেশি দোষী ছিল এজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশের জমিনে এজিদ প্রেমীদেরকে জানাই দিতে চাই, কারবালার জমিনে সবচাইতে যিনি বেশি দোষী ইনি হলো ইয়াজিদ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসুন, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে ইয়াজিদের চতুর্দিকে সেনা সৈন্য এজিদ ফিটিং করে রাখলেন যে কোথায় কোথায় এজিদের বিরুদ্ধচারণ হয় আর কোথায় কোন জায়গার মানুষ এজিদ বায়াত গ্রহণ করেন না। এজিদের বায়াত গ্রহণ যারাই করে না তাদেরকে তাদের পুলিশ দেয়া, সিপাহী দেয়া তাদেরকে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নবীজির প্রেমিক, আওলাদে রসুলের প্রেমিক, এরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চান না। এরা বলে জান চলে যাবে, তারপরও এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এই জন্য এজিদ কঠোর সিদ্ধান্ত নিছে যে তাদেরকে খতম করব, না হয় তারা বায়াত গ্রহণ করবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তো জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে স্থানে তিনি গুপ্তচার লাগাই দিলেন, কোন জায়গায় কোন স্থানের মানুষ যারা এজিদকে ভালোবাসে না, এজিদের বায়াত গ্রহণ করে না, এইভাবে ফিটিং করে রাখলেন। কিতাবের ভিতর এসেছে हजरत मुस्लिम के आने चर्चा और अहले कूफा को जोश अकीदत से बयात करना और दिन बे दिन उनके जोश में इजाफा देखकर यजीद को हामियो अब्दुल्ला इब्ने जियाद और उमर इब्ने वलीद ने यजीद को इत्ला कर दी। जोरे जोरे बोलूं नाऊज़ बिल्लाह। हजरत मुस्लिम बिन आकिल তিনি যখন কুফার জমিনে পৌঁছলেন, কুফার জমিনে পৌঁছার পর চতুর্দিক থেকে কুফাবাসীরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে চতুর্দিক ঘিরে ফেললে। আরে কুফাবাসী রে
নবীজির আওলাদ কুফার জমিনে এসেছে। মুসলিম বিন আকিল একটা চিঠি দিলেন, পরিচয় দিয়ে দিলেন, এর কুফাবাসীরা ইমাম হুসাইন কুফায় আসে নাই, আমি হুসাইনের চাচাতো ভাই, তোমরা যদি আমাকে ভালোবাসো, হুসাইনের নামে যদি আমার হাতে বায়াত গ্রহণ করো, আমি লিখব ইমাম হুসাইন কুফার জমিনে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিন দিন মুসলমান হইতে লাগলেন, হজরতে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন, ইমাম মুসলিমকে ভালোবাসতে লাগলেন। কুফার জমিনে ইমাম মুসলিম বিন আকিল ইমামতি করতে লাগলেন। প্রতিদিন হাজার হাজার লোক নামাজ পড়তে আসে। এইগুলা এজিদের সহচররা দেখা, আব্দুল্লাহ ইবনে মুসলিম আর ইবনে ওয়ালিদ, এই দুইজন দেখা, এই দুইজন ইয়াজিদের কাছে একখানা চিঠি লিখলো। চিঠি লেখা জানাই দিল এজিদকে, इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हु की तरफ से मुस्लिम बिन अकील को कूफा में आ गई है और हज़ारों की तादाद में लोग उनके हाथों पर बयात कर चुके हैं और नुअमान बिन बशीर गवर्नर कूफा ने उनको खिलाफ अब तक कोई जा खास कार्रवाई नहीं की और ना वही कोई अलसनदी तदाबिर आमुल में लाई में, लिहाजा अगर सल्तनत की बिकाई मंजूर हुई तो फौरन उसका तदारक किया जाए और सख्त कदम उठाया जाए, ओ ना फिलहाल इराक हाथ से जाता है। सिल्ला बोले नऊज़ु बिल्लाह। अला यजीद इमाम हुसैनेर पक्षे কুফার জমিনে আইসা সব মানুষদেরকে বায়াত করাইতেছে। নোমান বিন বাশির কিছুই বলতেছে না, যেইভাবে বায়াত হইতেছে, এজিদ গো আমরা দেখতেছি আপনার সালতানাত ধ্বংস হয়ে যাবে, আপনার এই ইরাক হাত ছাড়া হয়ে যাবে। এজিদ যদি আপনি শক্ত ব্যবস্থা না নেন তাহলে আপনার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার আসেন, এইবার এজিদ যখন এই চিঠি পাইল, ইয়া ইতলা পাতিহি, এই খবর পাওয়ার পর एजीद सख्त गज़बनाक हुआ और उसने अपने खास दोस्तों में मुशारा किया। उन्होंने कहा फौरन किसी सख्त तरीन आदमी मुकर्रर किया जाए। আমার ভাইরা এই চিঠিখানা যখন ইয়াজিদ পাইল, আমার ভাইনা ইবনে আসির বর্ণনা করতেছেন, ইয়াজিদ পাওয়ার পর বড় রাগান্বিত হয়ে গেল, চেহারা লাল লাল হয়ে গেল। আপন বন্ধুদেরকে নিয়ে একটা মিটিং বসাইলো। ওই মিটিং এর মধ্যে ইমাম মুসলিম বিন আকিলের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবে। কি পদক্ষেপ নেওয়া যায়? বন্ধুদেরকে বলল একটা পরামর্শ দাও, যেই পরামর্শ দিলে আমার উপকার হবে। বন্ধুদেরকে বললেন, ইয়াজিদ ওই কুফা নগরীতে এমন একটা মানুষ পাঠাও, যেই মানুষটা কাউকে ভয় করে না, যেই মানুষটা কাউকে ডরায় না, একজন শক্ত মুজাহিদ কুফা নগরীতে পাঠায় দাও। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এরপর বলতেছেন ওই মানুষটাকে, और ओ अब्दुल्ला इब्ने जियाद है, ওই মানুষটা হলো আব্দুল্লাহ ইবনে জিয়াদ। এবার এজিদ सुनन से एजिद ने हजरत नौमान बशीर को गवर्नर कूफा माजुल कर दिया। नौमान बिन बशीर के कूफा থেকে বরখাস্ত দিয়ে দিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নৌমান বিন বাশিরকে কুফা থেকে বরখাস্ত করে দিল। নৌমান বিন বাশির আওলাদে রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তারা জানতো আওলাদে রাসূলের প্রেমিক হইলে আমাদের রাজ্য চলে যাবে, আমাদের মান সম্মান চলে যাবে, আমাদের ইজ্জত চলে যাবে, এমনকি জানের উপর খতরা আসতে পারে। তারপরও এই কথা ভাইবা আওলাদে রাসূলকে জান দিয়া ভালোবেসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এসো মুসলিম দলে দলে
আওলাদে রসুলের ছায়ার তলে। বলুন না, এসো মুসলিম দলে দলে আওলাদে ভালোবেসে ছায়া নিলে সর্ব সুখে শান্তি মিলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রসুলের, এসো মুসলিম দলে দলে औलादे। और इन जगह इब्ने जियाद को दोनों बसरा का गवर्नर था मुकर्रर कर दिया एवं दुई जगह बसरा एवं कुफाय इब्ने जियाद के पाठानो हलो, दोनों जहाने दोनों जगह बादशाह बनानो हलो और उसको हुक्म दिया कि फौरन कुफा जाए और मुस्लिम को गिरफ्तार कर दिया। चिल्लाए बोले नाउजुबिल्लाह। अमार भाईरा याजीदेर हुक्मे मुस्लिम बिन आकिल के कुफा नगरीते ग्रेप्तार करा हलो। इब्ने जियाद निजेर इच्छाय ग्रेप्तार करे नाई, एटा हुकुम दिएছেন याजीद। আর এই পৃথিবীর মানুষ বলে কারবালার দায়ী হলেন ইবনে জিয়াদ, এজিদ নয়। না না, ইবনে আসির বর্ণনায় পৃথিবীর মানুষ তিনি বলতেছেন কারবালার সবচাইতে বেশি দোষী হলো ইয়াজিদ। ইয়াজিদ ইয়াজিদ জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ হুকুমটা ছিল ইয়াজিদের, কাজটা ছিল ইবনে জিয়াদের। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বলতেছেন और मिकबदर कर दे और अगर उसमें मजामत करे तू कत्ल कर दी। जोरे बोलुन नाउजुबिल्लाह। शुधु ग्रेफ्तार करबा ना, शुधु तारे बंदी करबा ना, तारे घेराव करो, तारे निये घेराव करो, बंदी करे राखो, एरपर ताके कत्ल करे दाओ और बायात करने वालों को डराए, बायात যারা করেছে তাদেরকে ডর দেখাও, ধমকায়ে ধমক দাও, কেউ বাজ মে আ যায় ওরনা কবি, যদি এতেও কোনো কাজ না হয় খতম কর দে, খতম করে দাও। যারা বায়াত গ্রহণ করেছে ইয়াজিদ বলতেছেন ইবনে জিয়াদ ওই বায়াত করনেওয়ালাদেরকে খতম করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার কয়বার হলো? একটা হলো মুসলিম বিন আকিলকে গ্রেফতার করো, তারপর বললেন কতল করো, তারপর বললেন যারা বায়াত গ্রহণ করেছে এদেরকে ধমক দাও, এদেরকে ডর দেখাও, এদেরকে ভয় দেখাও, যদি কাজ না হয় তাহলে খতম করে দাও। এই হুকুম দিয়েছেন ইয়াজিদ। এবার বললেন और इमाम हुसैन आए तू, इमाम हुसैन आए तू उनसे भी मेरे बायात तलब करे। इमाम हुसैन যখন আসে আমার নামে বায়াত গ্রহণ করবে, আগর ও বায়াত করলে তু বেহতার, যদি বায়াত করে তো ভালো, ওরনা কবি কতল কর দি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে কতল করার জন্য হুকুম দিয়েছেন ইয়াজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ইয়াজিদের উপর কিয়ামত পর্যন্ত লানত হোক। আমরা চাই কি চাই না? ডাইন হাত তুলে আল্লাহকে দেখান, আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহাদাতে কারবালা। চিৎকার মেরে বলুন মারহাবা। এজিদ এবং এজিদের দালালরা নিফাক যা কথা বলেন ঠিক না বেঠিক? কারবালার ময়দানের দোসর হলো ইয়াজিদ, সবচাইতে বড় দোষী হলো ইয়াজিদ। ইয়াজিদ কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে এজিদের দালালদের থেকে হেফাজত রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলুন মারহাবা। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালাতুন ইয়া मुझे कोफा वालों
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी ये मेजबानी 72 पियासो कहे बंदे पानी मुक़द्दर में हो दो कौसर का पीना मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बोला আমার ভাইরা রে ইমাম মুসলিম বিনা কি 40,000 লোক এইভাবে ইমাম মুসলিম বিনা কি বায়াত করে ফেললো প্রতিদিন কুফার মসজিদে হাজার হাজার লোক এসে নামাজ পড়ে বায়াত গ্রহণ করে রে বন্ধু ইবনে জিয়াদ কুফায় আয়েশা হাজির হলো ইবনে জিয়াদ তার সৈন্যদেরকে হুকুম দিল এজিদ যেইভাবে বলেছে ওইভাবে পাপিষ্ঠ ইবনে জিয়াদ এজিদকে খুশি করার জন্য ঠিক হুবাহু ওইভাবে তারা কাজ করতে লাগলেন প্রথমে বায়াত যারা করেছে ধমক দিল বায়াত গ্রহণ করনেওয়ালাদেরকে ডর দেখাইলো আরে বন্ধু ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কুফার মসজিদে যখন নামাজ আদায় করতে লাগলেন ইবনে জিয়াদ যখন ভয় দেখাইলো আস্তে আস্তে কুফাবাসী বেঈমানি শুরু করলো জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ আরে ভাই আরে সুন্নি বাবারা জাতির সাথে বেঈমানি করা যাবে না যার নুন খাইলেন যার গুণ গাইতে হবে আরে বন্ধু বেঈমানির ধোঁকা হলো বড় ধোঁকা মুনাফিক হয়ে মরতে হবে আমার আল্লাহ ডেকে বলে পৃথিবীর মানুষ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে এ পৃথিবীর মানুষ মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশে ইসলামের সাথে যারা মুনাফিকি করবে এদের জন্য জান্নাত নাই তরিকাতের সাথে যারা মুনাফিকি করবে এদের জন্য জান্নাত নাই পীরের সঙ্গে যারা মুনাফিকি করবে এদের সঙ্গে জান্নাত নাই আরে বন্ধু আওলাদে রাসূলদের সঙ্গে যারা মুনাফিকি করবে এদের জন্য জান্নাত নাই জান্নাত হলো আশিক রাসূলদের জন্য জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক বাবারা আমার ভাইরা আমার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ পড়লেন জোহরের নামাজ তাকা দেখে জোহরের নামাজে মুসল্লি কম হয়ে গেছে আরে বন্ধু হাজার হাজার মানুষ থেকে এইবার শত শত মানুষের পালা আমার ভাইরা 500 জন মানুষ দেখলেন হযরত মুসলিম বিন আকিল সালাম ফিরা দেখে মসজিদে কুফায় কোনো মুসল্লি নাই হাজার হাজার মুসল্লি থেকে কেবলমাত্র 500 জন মুসল্লি দেখা যায় যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন আরে কুফাবাসী কিছুক্ষণ আগে কয়দিন আগে চিঠি লিখলা
জান দিয়া ইমাম হুসাইনকে ভালোবাসবা, জান দিয়া ইমাম হুসাইনকে মহব্বত করবা। ইমাম হুসাইনরে যদি না পাও হাসরের ময়দানে বিচার দিবা। তোমরাই তো বলেছো, আমার হাতে বায়াত গ্রহণ করেছো, ইমাম হুসাইনের জন্য জীবন দিতে রাজি। ইয়াজিদের হাতে বায়াত হবে না, ইমানকে বিক্রি করবে না। ইমাম মুসলিম বলেন, আরে ভাই সব মানুষ তো চইলা গেলা, কেবলমাত্র 500 জন মানুষ বাকি আছো, তোমরা জবাব দাও, তোমরা কি আমার সাইরা যাইবা? সবাই বললেন না না না, আমরা আপনার সাইরা যাব না, জীবন যদি দিতে হয় আপনার জন্য জীবন দেব। ইমাম মুসলিম বললেন, এই 500 জন থাকলে যথেষ্ট। এইবার বাজান আসরের নামাজের সময় হলো, আসরের নামাজ পড়লো। আসরের নামাজ পড়া দেখে 500 জনের ভিতর 450 জন নাই, কেবলমাত্র 50 জন মানুষ নিয়া নামাজ পড়লে। কুফাবাসী এই যে কত বড় একটা নাফরমান বেঈমানি তারা করলেন, পৃথিবীকে সারা পৃথিবীতে তাক লাগায়া দিল যে কুফাবাসীর মতো মানুষ এইভাবে ইসলামের সঙ্গে কেউ দুশমনি করে না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, আসরের নামাজ পড়ার পর এইবার তাকায় দেখে কেবলমাত্র 50 জন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে পৃথিবীর মানুষ, আসরের সময় তোমরা বলেছিলা, জোহরের সময় বলেছিলা আসরে তোমরা উপস্থিত থাকবা, এখন দেখি 50 জন মানুষ। এবার 50 জন মানুষ বললেন, হ্যাঁ হুজুর, শেষ পর্যন্ত আমরা থাকতে আছি। আল্লাহ, মাগরিবের সময় হয়ে গেল, কুফার মসজিদে মাগরিবের আজান দিল। মাগরিবের যখন আজান দেওয়া হলো, নামাজ শেষ করলো, সালাম ফিরে দেখে একজনও দেখা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুসলিম বিন আকিল আর বুঝতে দেরি হইল না, সঙ্গে সঙ্গে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, কুফা নগরী যেই বেঈমানি আমার সঙ্গে করলো, আমি তো চিঠি পাঠাই দিছিলাম, হুসাইন, কুফা নগরীর অবস্থা ভালো, এই চিঠি পাওয়ার পর তুমি আর থামবে না, তুমি কুফা নগরীতে চইলা আসো। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। আরে বন্ধু, ইমাম মুসলিম বিন আকিল এবার কুফা মসজিদ থেকে নামলেন। হায় রে হায়, মসজিদ নিরাপত্তা নয়, মসজিদে কোনো মানুষ নাই। কে 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 আমার একটু সাহারা দেবে, কে পাহারা দিবে, কে আমার সঙ্গে একটু থাকবে, আমাকে সাহস দিবে? এইভাবে মসজিদ থেকে বাহির হয়ে পড়ল। আমার বন্ধু, আমার ভাইরা, মসজিদ থেকে বাহির হওয়ার পর এবার সকলের ঘরে ঘরে যাইতে লাগলেন, যাদেরকে বায়াত করাইলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যায় ঘরের দরজা টোকায়, বলেন কে? যখন বলেন আমি মুসলিম বিন আকিল, দরজা খুলে না, দরজা আরো শক্ত করে লাগাই দেয়। এই দরজার পরে আর এক দরজায় যায়, যে বলে কে কে? বলে আমি মুসলিম বিন আকিল, একটু দরজা খোলার ব্যবস্থা করো। আরে বন্ধু, দরজা খুলে না, আরো শক্ত করে লাগা দেয়। ইমাম মুসলিম বিন আকিল এইবার আরো সামনের দিকে যাইতেছে, রে বাজান, সামনের দিকে যাইতেছে। যেই ঘরে যায় ওই ঘরের দরজা বন্ধ করে দেয়, যেই ঘরে যায় ওই ঘরে দরজা বন্ধ করে দেয়। বন্ধু, ঘটনা লম্বা করব না, আমার ভাইরা, আমার বাবারা, এবার যেতে যেতে গভীর রজনীর রাত্রি হয়ে গেল। একটা বুড়ি মা আওলাদের রাসূলের পাগল
বুড়ি মা দরজার ভিতরে। আরে বন্ধু, ওই দরজার সামনে যায় যখন দরজা নক করলে, ডাক দিলেন কে? বললেন আমি রসুলের আওলাদ মুসলিম বিন আকিল। বুড়ি মা আর দেরি করলো না, আওলাদ রসুলের প্রেমে পইরা দরজা খুলে দিল। আমার ভাইরা, বুড়িমা বললেন আরে মুসলিম, এই কঠিন বিপদের সময় আমার ঘরে আসলাম বাজার, চতুর্দিকে তোমারে খোঁজে, তোমারে কেমন করে রাখবো বাবা? তোমার ঘরে তুমি এসেছো, না জানি আমার ঘরে স্বয়ং রাসূলুল্লাহ এসেছে। আরে মালিক, যেই নবীরে দেখার জন্য পাগল হয়ে যাইতাম, যেই নবীরে দেখার জন্য দুই চোখ জলজল করত, কিন্তু নবীরে দেখা নসিব হয় নাই। আমার ঘরে নবীর আওলাদ আসলো, মাবুদ রে নবীর আওলাদ রে যাতে ইজ্জত দিতে পারি, আমারে ওই তৌফিক দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা রে, আমার রাসূল মান, আরে উম্মতের দল, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার আওলাদ হাসাইন হুসাইনকে ভালোবাসবে, তারা না জানি আমি নবীকে ভালোবাসে। আরে যুবক, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? জীবন যাবে তবুও নবীর ভালোবাসা ছাড়বো না, চাই কি চাই না? আরে ভাইজান, জীবন যাবে তারপরও নবীজি আওলাদের ভালোবাসা ছাড়বো না। এই পৃথিবীর জমিনে মিঠা কথা বলার মতো অনেক মানুষ আছে, মিঠা মিঠা কথা বইলা আমাদের কাছ থেকে আওলাদের রাসূলের যত প্রেম আছে, ভালোবাসা আছে, এগুলা আমাদের থেকে সরাই নেবে। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আওলাদের রাসূলের পথে থাকলেই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। জোরে বলুন। আরে বন্ধু, এইবার ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুড়ির ঘরে মেহমানদারি করাইলেন। বুড়ি সুন্দর করে আদর যত্ন করলেন। বুড়ি মুসলিম বিন আকিলকে খানা দিলেন, আর দু চোখ দিয়ে আওলাদে রাসূলের নূরানি চেহারার দিকে তাকিয়ে রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম, রাত্র যখন গভীর হয়ে গেল, আরে বন্ধু, বুড়ির ছেলে ইবনে জিয়াদের গুপ্তচর মুজাহিদ মুসলিম বিন আকিলকে ধরার জন্য ঘোষণা দিয়েছেন, তোমরা কারা গো? মুসলিম বিন আকিলকে যদি ধইরা আনতে পারো, স্বর্ণ দিব, মুদ্রা দিব, তোমাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে দিব। কিন্তু ভাইরা আমার, ওই আওলাদের রাসূলের প্রেমিকের ঘরে দুশমনের রাসূলও আছে না? না আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করবেন, মাবুদ রব্বি হাবলি মিনাস সলিহিন, রে মালিক আমারে একটা সন্তান দাও, সন্তানটা যেন নেককার হয়। আমারে একটা সন্তান দাও, যেই সন্তান আমার মতো, আমার মুর্শিদের পাগল, আমার মুর্শিদের দরবারে যায়। যদি এইভাবে না করেন বাজান, নিজে দরবারি হবেন, কিন্তু আপনার সন্তান দরবার বিরোধী হবে। এরে বন্ধু, মুর্শিদের দরবারে আইসা ধন দৌলত চাইও না, ইমানটারে একটু পাকা করতে চাও। আর মুর্শিদ রে কয়ো, আরে মুর্শিদ, আমার সন্তানগুলাও যেন আমার পথে চলতে পারে। আমার আল্লাহ ডেকে বলে, ইখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া মুখরিজুল মাইতা মিনাল হাই।
আমার আল্লাহ ডেকে বলে, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জিন্দা থেকে মুর্দা বাহির করি, মুর্দা থেকে জিন্দা বাহির করি। এই কথার অর্থ হলো নেককারের ঘরে বদকার থাকে, আবার কখনো কখনো বদকারের ঘরে আমার আল্লাহ নেককার পাঠা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার বুড়ির ছেলে ঘরে আসলো। বুড়ির ছেলে ঘরে আইসা ডাক দিয়া বলে, মা মা গো দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। তাকায় দেখে নুরানি সুরতের একজন মানুষ। ডাক দিয়া বলে, মা গো এই মানুষটাকে? বলে মুসলিম বিন আকিল। এবার বুড়ির সন্তান বলেন, আরে মা আমার ঘরে মুসলিম বিন আকিল এসেছে। এইভাবে তিনি ঘরের মধ্যে কিছুক্ষণ থাকার পর বাহির হয়ে গেল। বাহির হয়ে কিছু সৈন্য ডাক দিল। ডাক দেওয়ার পর ঘরের ভিতর আক্রমণ করতে চাইল। ইমাম মুসলিম তাদের সঙ্গে যুদ্ধ করে দিল। অবশেষে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেলেন। বন্ধু ঘটনা বেশি লম্বা হবে না। আরে ভাইরা, দাওয়াতে চুপির ভাই, দেখো না নবীর আওলাদের প্রেমে দুই চোখের পানি ছেড়ে দিতে পারো। আমার রাসূল ওই দিনের অপেক্ষায়, আওলাদের রাসূলের ভালোবাসায় যারা জীবন দিবে তারা জান্নাতি জান্নাতি। আমার ভাইরা, ইবনে জিয়াদ তার দরবারে লয়ে গেলেন। গভর্নর ভবনের ভিতর ঢুকাইলো। গভর্নর ভবনের ভিতর ঢুকাইয়া এবার ইবনে জিয়াদ বললেন, তুমি এজিদের বায়াত গ্রহণ করো না। এজিদের বায়াত গ্রহণ করা যাবে না। কি জানি হবে আমার ভাই ইমাম হুসাইন না জানি কুফায় হাজির হয়ে যায়। রে ইবনে জিয়াদ নবীর দুশমন পাপিষ্ঠ, এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। কারণ এজিদ মদখোর, মদখোরের হাতে কোনোদিন বায়াত গ্রহণ করব না। এজিদ নামাজ তরফকারী, বেনমাজির হাতে কোনোদিন বায়াত গ্রহণ করব না। এজিদ গ্রহণ করি সাক্ষী হয়ে যাবে নবীর আওলাদের এজিদের হাতে বায়াত গ্রহণ করেছে। এই সমস্ত ভণ্ড আলেমেরা ফতোয়া জারি করবে মদ খাওয়া যায়। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কয়েকদিন আগে শেখ আহমদুল্লাহ এজিদের ভালোবাসার মানুষ, ইমাম হুসাইনের দুশমন, কথা বলেন ঠিক না বেঠিক, মদের ব্যাপারে বলেছিল মদ খায়া নামাজ পড়া যায়। সিল্লা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু अरे मुर्शिद की धाम से न जाएगा। अरे मरण काले संकटते পরিবেশে যতই করো নামাজ রোজা, যতই করো নামাজ রোজা, কোনো কাজে হবে না এই সংসারে আর কে আপনায়া। এই সংসারে বাজার বলতে চেয়েছিলাম, কোরআনে যেইভাবে নামাজের কথা আছে রে, ওইভাবে কোরআনেও আছে ফাওয়াইলুল লিল মুসাল্লি। মুসল্লি দোজগী, মুসল্লি দোজগী, সবাই বলেন আছে না না। আমার ভাইরা আওয়াজ দিয়ে বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লি শব্দটা কোরআনে আছে না নাই? আরো আওয়াজ বলুন আছে না নাই? আমি কি বানায় বলতেছি কিনা বলুন, কোরআনে আছে না নাই? আমরা মানতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ জানে রে
পৃথিবীর মধ্যে এমন একদল মানুষ থাকবে ঈমান থাকবে না, লোক দেখানোর জন্য নামাজ পড়বে। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি দোজখী দোজখী। আরে বন্ধু, কুফা নগরীতে হাজার হাজার লোক ইমামের হাতে বায়াত গ্রহণ কইরা ইমামের পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু বন্ধু ওই নামাজিও নামাজি, আমরাও নামাজি। কারবালার জমিনে 72 জনের কাফেলা লইয়া ইমাম হুসাইন নামাজ পড়েছে, আর এজিদের সৈন্যরা 22,000 কাফেলা লইয়া তারাও আজান দিয়েছে, নামাজ পড়েছে। তারাও নামাজি, আমরাও নামাজি, কিন্তু বন্ধু ওই তারা হলো ওই নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম আমার ভাইরা, যারা ইমাম হুসাইন রে মহব্বত করে না, ভালোবাসে না, এই দলগুলা হলো ভ্রান্ত দল, ভ্রান্ত দল, এজিদপন্থী দল। এরা নারীদেরকে মহব্বত করে টাকার জন্য, এরা মদ খায়, এরা জুয়া খেলা জায়েজ মনে করে দেয়, সুদ ঘুষ জায়েজ বলে, মানুষের হক নষ্ট করবে বলে এটাও জায়েজ আছে, এগুলো নষ্ট করলে নামাজ নষ্ট হয় না। এই রকমের বলনেওয়ালা লোক আছে না নাই? রিসার্চ করে দেখবা, ইমাম হুসাইন রে মহব্বত করে না, ইয়াজিদ রে রহমাতুল্লাহ আলাইহি বলে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম আজকে কারবালার এই দৃষ্টান্ত দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা মুর্শিদের পথে থাকবো কি থাকবো না? কথা বলেন ঠিক না বেঠিক? ইবনে জিয়াদ, বায়াত গ্রহণ করো। না না না, বায়াত গ্রহণ করা যাবে না, না হয় তোমাকে কতল করব। বলে হ্যাঁ, কতল করে ফেলো। এইভাবে হাজারো যদি জীবন থাকে, একটা জীবন নয়, হাজারো জীবন দেওয়ার জন্য রাজি। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার ইবনে জিয়াদ জল্লাদরে হুকুম দিল, জল্লাদ জলদি করে যাও, ছাদের উপরে উঠাও। ছাদের উপরে উঠাবা, তারপর এজিদের বায়াত গ্রহণ করে কিনা দেখবে। আমার ভাইরা ছাদের দিকে নিয়ে যাইতে লাগলেন। নিয়ে যাওয়ার পর বলে বায়াত গ্রহণ কর। বলে না, বায়াত গ্রহণ করব না। ছাদের কিনারে যখন নিল, ডাক দিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসলিম বিনাকি একটা ডাক দিল, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, না জানি হাসরের ময়দানে আসামি হয়ে গেলাম। নবী গো, আপনার নাতিকে চিঠি লেখা দিলাম কুফায় আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করুন গো, আপনার নবীর হাওলাদের নামে আমি জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গভর্নর ভবনের উপর থেকে ঠেলা দিল। মুসলিম বিন আকিল নিচের দিকে পড়তেছে, পড়তে 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 গড়াগড়ি খাইয়া হাড় গোড় সব কিছু চুরমার হয়ে যায়। এবার মুসলিম বিন আকিল পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন শহীদ হলো ইমাম হোসেন, নবীর জানের জান। শহীদ হলো ইমাম হোসেন, রক্তে লালে লাল হইল, রক্তে লালে লাল হইল
কারবালার ময়দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান হায়রে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান হায়রে শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম